নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে জীবনসঙ্গী কেমন হবে সেটি জানার জন্য সপ্তম ঘরটিকে দেখতে হবে। সপ্তম ঘর থেকে আমরা জানব যে আমাদের জীবনসঙ্গী কীরকম হতে চলেছে বা হবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি অন করে দিন এবং ভিডিওটি সম্পূর্ণটি ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। ভিডিওটি স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনারা অনেক জায়গা মিস করে যাবেন, বুঝতে পারবেন না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জন্মকুণ্ডলীর সপ্তম ঘর যে রয়েছে সেটি সরাসরি বিবাহ, জীবনসঙ্গী এবং অংশীদারিত্বের প্রতিনিধিত্ব করে থাকে। সেটি থেকে আমরা সাধারণত বিবাহ, জীবনসঙ্গী এবং ব্যবসা ক্ষেত্রে বা কোনো অংশীদারি কোনো কাজের ক্ষেত্রে সেটিকে আমরা দেখে থাকি। এই ঘরে কোন গ্রহ বসে আছে, কোন রাশিতে বসে রয়েছে সেই গ্রহটি, তার উপর ভিত্তি করে সঙ্গীর চরিত্র, স্বভাব সম্পর্কে অনেক কিছু ধারণা করা সম্ভব হয়। তো আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে জীবনসঙ্গী নিয়ে। তো সপ্তম ঘরে আপনাদের জন্মছকের সপ্তম ঘরে কোন গ্রহ বসে রয়েছে সেটি দেখে আপনারা মিলিয়ে নেবেন। যদি আপনার জন্মছকের সপ্তম ঘরে অর্থাৎ 7th হাউসে সূর্য গ্রহটি থাকে, অর্থাৎ রবি থাকে, যদি রবি থাকে তাহলে সঙ্গী প্রচণ্ড পরিমাণে প্রভাবশালী ব্যক্তি হয়ে থাকে। সে খুব আত্মবিশ্বাসী হয়ে থাকে। তাকে সহজে কেউ ভাঙতে বা নষ্ট করতে, আঘাত করতে পারবে না কেউ। কিছুটা অহংকারী প্রকৃতিরও হয়ে থাকে। সে উচ্চবিত্ত পরিবারের হতে পারেন। সঙ্গীর মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণ থাকে। সাধারণত সে খুব তেজস্বী ব্যক্তি হয়ে থাকে যাদের রবি রয়েছে সপ্তম ঘরে, তাদের ক্ষেত্রে। আর যাদের চন্দ্র রয়েছে, যাদের 7th হাউসে চন্দ্র রয়েছে, তাদের ক্ষেত্রে সঙ্গী খুব শান্ত প্রকৃতির হয়, সংবেদনশীল হয়, স্নেহশীল হয় এবং সুন্দর মনের অধিকারী হন। কিন্তু সে খুব নরম মনেরও হয়ে থাকে, কিন্তু তার মধ্যে আধ্যাত্মিক ভাবটা একটু বেশি পরিমাণে থাকে। কিন্তু সে খুব উদাসীন টাইপেরও হয়ে থাকে। মাঝে মাঝে দেখা যাবে সে খুব উদাসীন টাইপেরও হতে তার মধ্যে দেখা যায়। তারপর মঙ্গল যদি থাকে আপনার সপ্তম ঘরে অর্থাৎ 7th হাউসে, সেক্ষেত্রে সঙ্গী খুব সাহসী প্রকৃতির হয়ে থাকে। তার মধ্যে অপার সাহস থাকে। সে খুব রাগীও হয়ে থাকে, স্পষ্টভাষী হয়ে থাকে এবং স্বাধীনচেতা হয়ে থাকেন। সে নিজে যেটা ঠিক করবেন সেই মতেই চলে। তবে দাম্পত্য সম্পর্কে মাঝে মাঝে মতবিরোধ বা ইগো সমস্যা দেখা দিতে পারে যদি আপনার জন্মছকের সপ্তম ঘরে মঙ্গল থাকে। জীবনসঙ্গী একটু রাগী প্রকৃতির হয়ে থাকবে। সংসারে একটু ওই রাগের কারণেই সংসারে একটু সমস্যার তৈরি হয়। তারপর আসবো বুধ। যদি আপনার জন্মছকের 7th হাউসে বুধ গ্রহ থাকে, সঙ্গী অত্যন্ত বুদ্ধিমান হয়, খুব হাসিখুশি এবং রসিক প্রকৃতির হয়ে থাকে। সে একটু ধীর স্থির টাইপের হবে, যেহেতু বুধ একটু লেজি টাইপের, তার মধ্যে লেজিনেস বেশি দেখা যায়। দেখতে একটু বয়সের তুলনায় অনেক কম বয়সী হন, দেখতে নিজের বয়সের তুলনায় অনেক কম বয়সী জীবনসঙ্গী তাদের হয়ে থাকে, যাদের ছেলেদের ক্ষেত্রেও বা মেয়েদের ক্ষেত্রেও যাদের বুধ গ্রহটি রয়েছে। যাদের বৃহস্পতি রয়েছে সেক্ষেত্রে কী হয়,
এটি খুবই শুভ স্থান। বৃহস্পতি গ্রহটি অত্যন্ত শুভ গ্রহ। সঙ্গী জ্ঞানী হয়, ধার্মিক হয়, সৎ প্রকৃতির হয়, আপনাকে সর্বদা সঠিক পথে পরিচালনা করতে তিনি সাহায্য করবেন। সে একটু আপনার যেহেতু বৃহস্পতি অর্থাৎ গুরু বসে রয়েছে, সেক্ষেত্রে সে একটু আপনাকে সবসময় একটু জ্ঞান দেবে, এরকম টাইপের হবে। তারপর শুক্র যদি থাকে তাহলে কী হয়, সঙ্গীর চেহারা খুব আকর্ষণীয় হয়ে থাকে ও সুন্দর হবে। আপনার জীবনসঙ্গী নিশ্চিতভাবে শুক্র থাকলে সুন্দর হবে। তিনি প্রচণ্ড পরিমাণে রোমান্টিক হবে, রুচিশীল হবে এবং শিল্পপ্রেমী হন। ওরা দেখতে যেমন সুন্দর হয়, সেই রকম সাজগোজ, পোশাক আশাক সব দিক থেকে ওরা এগিয়ে থাকে। খুব স্মার্টনেস ওদের মধ্যে দেখা যায়। তারপর যদি শনি থাকে তাহলে কি, সঙ্গী বয়সে বড় থাকে। যদি শনি আপনার থাকে আপনার 7th হাউসে, তাহলে আপনার বয়সের তুলনায় আপনার সঙ্গীর বয়স বেশি হবে। সে খুব গম্ভীর প্রকৃতির হবে, দায়িত্বশীল হবে এবং শৃঙ্খলাপরায়ণ স্বভাবের হতে পারে। তবে ওর মধ্যে একটা লেজিনেস ভাব থাকবে যদি শনি থাকে আপনার 7th হাউসে তাহলে। আর যদি রাহু থাকে তাহলে কি হয়, যদি আপনার জন্মছকের 7th হাউসে রাহু থাকে তাহলে সঙ্গী একটু আধুনিক প্রকৃতির হয়, উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকে এবং কিছুটা রহস্যময় প্রকৃতির হয়ে থাকে। তার মনের ভিতরের কথা আপনারা সহজে ধরতে পারবেন না বা বুঝতে পারবেন না। সে কী ভাবছে, সে কী করছে, সেটা ধরতে গেলে অনেকটা আপনাকে বুঝতে হবে, তাকে সহজে আপনারা ধরতে পারবেন না। ভিন্ন সংস্কৃতি পটভূমি থেকে জীবনসঙ্গী আসার সম্ভাবনা থাকে। তারপর যদি কেতু থাকে তাহলে কি হয়, কেতু থাকলে সাধারণত জীবনসঙ্গী আধ্যাত্মিক মানসিকতার হয়ে থাকে। তবে এ বিষয়ে তার মধ্যে একটু উদাসীন ভাব থাকতে দেখা যায়। আপনার জীবনসঙ্গীর মধ্যে একটু উদাসীন ভাব থাকতে দেখা যাবে এবং তার মধ্যে একটু চঞ্চলতা ভাবও মাঝে মাঝে লক্ষ্য করা যায় যদি কেতু থাকে তাহলে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।